হাই বন্ধুরা, চলে এসেছি আমার নতুন ব্লগে। তো বহু বছর পরে আবার ভিডিও করছি, কারণ বহু বছরটা বলছি মোটামুটি 1 থেকে 1.5 মাস হয়ে গেল মনে হয় নতুন লফটে ভিডিও দিইনি। আর আজকে এসেছি আমি সুমিতদার বাড়িতে। এই যে সুমিতদা, এদিকে একটু ঘোরো। হ্যাঁ, শাকদুম টিম, আরে জানে সবাই, এমনিতেই তোমাকে সবাই সুভাষিসদার ভিডিও থেকে জানে, তো আমিও ওইভাবেই চিনেছি তোমাকে। তো সুভাষিসদার এমনিতে পাড়ায় আমি অনেক কাজ করেছি, আর প্রথমবার এই আসলাম সুমিতদার বাড়িতে। অনেকদিন ধরে কথা হচ্ছিলো, প্রায় 1.5 মাস ধরে বলো তাও, কিন্তু আসা তো আর হচ্ছে না। এই ওয়েদার প্লাস হচ্ছে আমার কাজ এমন হচ্ছে যে আমি আজকে রেনকোট নিয়ে এসেছি, যার জন্য এই কখন বৃষ্টি হবে, আর এদিকে সানগ্লাস নিয়ে এসেছি। কি অবস্থা, ওয়েদারের কোনো ঠিক নেই, একটু রোদ আবার এখনই মেঘলা। আর আমার যাই হোক একটু দেরি হলো আসতে, সুমিতদা এখন ছেড়ে খেতে দিয়ে দিয়েছে। 4টে 10-15 হয়ে গেছে এখন, দেখি। হ্যাঁ, যাই হোক ওয়েদারটা এখনও ঠিক আছে, আলো আছে, দেখি কতক্ষণ ভিডিও করা যায়। ওয়েদার খারাপ হলে হয়তো করতে পারবো না ঠিকঠাক করে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কিছু আপনাদের হাতে ধরিয়ে শখ করাবো। আর সুমিতদার অনেকগুলো পায়রা ভিডিও করেছে অনেকেই, আর এমনিতে সেলও করেছে। কয়েকদিন আগে আমাকে বলছিল যে সেলের ভিডিও করব, সেল করাচ্ছিল, তা হয়ে গেছে। যাই হোক, সেল আমার আনফর্চুনেট, আমি আসতে পারিনি। তো আপনাদের যা আছে আমি তাই দেখাবো, আর যদি কিছু সেল থাকে সেটারও আলাদা করে ভিডিও আমি করে দেখাবো। তো চলুন দেখানো যাক। তো এখানে এগুলো কি সব মেল না ফিমেল আছে? এগুলো সব মাদি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বেশিরভাগ সব শাকদুমি আছে, আর পেটিয়া কিছু লাল ছাপকা এগুলো আছে, কিন্তু শাকদুমি আমার বেশি চোখে পড়ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বেশি আছে নাজরা লেজে, এই নাজরা শাকদুম, তারপর আছে জিরা শাকদুম আছে, সুদরি, এইদিকে ওটা জিরা খতেন শাকদুম, জিরা পেটিয়া, চটিয়াল। বাহ, তো শাকদুম কিং, সত্যি শাকদুম কিং। যাই হোক, অনেকটা মানে আমার একটা বন্ধুর বাড়িতে আমি ভিডিও করেছিলাম, ওর কাছে অনেক শাকদুমের কালেকশান, কিন্তু এত ভ্যারাইটিস নেই। ওর কাছে নাজরাটা বেশি আছে। তোমার কাছে যেরকম আছে ভ্যারাইটিস, ওই ভ্যারাইটিসগুলো অনেকে করতে পারে না। অনেক দিনের মানে কি বলবো কালেকশান, এগুলো অনেক দিন সময় লাগে করতে। কারণ দেখছি তো মানে পায়রার জিনিসটাই হয়ে গেছে এখন কিনতে পাগল, বেচতে ছাগল। হ্যাঁ, তুমি কিনতে গেলে তোমার কত বছর লেগে যাবে কালেকশন করতে করতে, আর বিক্রি করতে 2 সেকেন্ড। বাহ, বন্ধুরা সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, দাদা অনেকগুলো পায়রা সেল করবে, অনেক বলতে হাফেরও বেশি, মাত্র 60-70টা পায়রা রাখবে, আর বাদবাকি সবই সেল করে দেবে। তো ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন, আর স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা হয়তো মিস করে যেতে পারেন। আর দাদাকে ফোন করে নেবেন, যেগুলো আপনাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনশট করে মার্কিং করে দেখিয়ে দেবেন যে এই পায়রা আমাদের লাগবে। আর বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কারণ দাদাও তো কাজবাজের মধ্যে ব্যস্ত থাকে সারাদিন, যে হঠাৎ করে আপনারা সকাল 6:30-7টার সময় ফোন করছেন, কিংবা রাত 11:30-12টার সময় ফোন করছেন, প্লিজ ওই রকম জিনিসটা করবেন না। হয়তো আপনারা পায়রা নিতে চাইছেন বুঝতে পেরেছি, কিন্তু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবেন, কিংবা সকাল 10টা থেকে আপনারা রাত 9টা অবধি ফোন করুন, তাও ঠিক আছে। কারণ অনেকে আমাকে বলেছে, যেমন অভিষেকদাও বলেছে, সুমিতদাও বলছে তাই, যে একজন ফোন করছে রাত 12টা 12:30টায়, কেউ ফোন করছে সকাল 7টার সময়। তো ওই জিনিসটা প্লিজ করবেন না, কারণ বুঝতেই পাচ্ছেন সেই লোকটা সারাদিন কাজবাজের মধ্যে ব্যস্ত থাকে। তো এমন টাইমে ফোন করবেন না যাতে সেও বিরক্ত হয়। এটা কি ম্যাড্রাস ঘরে? আমার এখানে সবার ম্যাড্রাস করে, তাই না? তো এখানে কি মেশাচ্ছে এখন? এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ, ঠান্ডা লাগায়। ঠান্ডা, আমি একটা হোমিওপ্যাথি ইউজ করি, মেরিডেরিয়াম, মানে ওই যে পক্সের যেটা, কি নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না, ওইটা খুব ভালো না, অভিষেক দাই আমাকে বলেছে। তো যাই হোক, আমি ওটা কাজ হয়েছে বলতে, আমি এখন এমন পর্যায়ে শুরু করছি না, লাস্ট স্টেজে 1-2টো কিওর হচ্ছে, কিন্তু ওই যেটার চোখ মুখ ঢেকে আছে বেশি পরিমাণে, ওটা খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে, ওর শরীর পুরো ভেঙে গেছে, মানে ওকে মনে হচ্ছে আর কাজ করবে না ওটা। একটা স্টেজ, হ্যাঁ, এটা ফার্স্ট টাইম করিনি, লাস্টের দিক দিয়ে শুরু করেছি। যাই হোক, আমি জানতাম না বলে। আমার এখানে ওষুধ দেখি, এমনিতে আমি একটা ওষুধের ভিডিও আলাদাভাবে একটু করবো। এই বাহ, ভাই মিরাল, আমি অস্ট্রোভেটটা করছিলাম, এখন অস্ট্রোভেটটা বন্ধ করে দেবো, এইটা দেবো, তবে অ্যাম্বিপ্লেক্সটা দেবো। অস্ট্রোভেটটা না খুব পেট খারাপ হয়, আমি দেখেছি, একটু কম বেশি ডোজ করে গেলে দাও না, না ভালো করেছো, ওটা খুব পেট খারাপ করে দেয় গরম করে দিয়ে। আমাকে অনেকে বলেছে, এনে রেখেছিলাম, আমার ওষুধ সব আছে। এটা তুমি 1 লিটার জলের মধ্যে কতটা দিলে? 2 কৌটো পুরো? 2 কৌটো 1.5 কৌটো দিয়ে, আমার 1.5 কৌটো পরিষ্কার
আচ্ছা, এটা খালি বললো ঠান্ডা লাগার জন্য, তাই তো? আচ্ছা, না এটা ভালো জিনিস। এখন এই ওয়েদার চেঞ্জে সত্যি কথা বলতে ওদের মিক্স দানাও দরকার। আমি জল সবসময় উষ্ণ গরম জল করি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমাকে না একটা ভাই বললো আমাকে, আমি না এই জিনিসটা খেয়াল করিনি। এটা মানুষের ক্ষেত্রেও বলে কিন্তু ডাক্তার যে একটু হালকা। এই সময় হ্যাঁ জলটা যতটা বাড়বে হুম মানে নর্মাল রুম টেম্পারেচার সব থেকে বেটার। হ্যাঁ, তাহলে কি পায়রা সুস্থ থাকে। এটা দেখবে আমাদের মানুষের ডাক্তাররাও বলে কি যে হালকা একটু উষ্ণ গরম জলে তুমি যদি ওষুধ খাও না ভালো কাজ করে। তা আমরা যাই হোক আমরা ওটা মেনটেন করি না, কিন্তু তুমি যে জিনিসটা করেছো এটা করা উচিত। হ্যাঁ, এগুলো কিনতে পাওয়া যায় না, বানিয়েছো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, না আমার সামনে যাওয়া যাবে না, ভয় পাবে পুরো। হ্যাঁ, এরা বেশি একটু ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চা একদম। ও হ্যাঁ 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 হ্যাঁ, চুনসুরকিগুলো তোমার এই বৃষ্টি জল পড়ে না নাকি? ঢেকে দাও, ঢেকে দাও না ওটা চুনসুরকিগুলো। দেখতেই পাচ্ছেন আপনারা, সবার খাওয়ানো হয়ে গেছে, এখন মেডিসিন জল দিচ্ছে দাদা। দানার মধ্যে কি কি দিচ্ছ তুমি এখন? দানার মধ্যে বাজরা আছে, মাইলো আছে, বাচ্চা আছে। আচ্ছা, তোমার মাইলো এখন দিচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে না? মানে যেহেতু মিক্স আছে অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন যা আছে ঠান্ডা লাগার বেশি চান্স, তো মাইলোটা একদম কমিয়ে দেওয়াই ভালো। আমি তাই জন্য আগের দিন বাজরা আর হাটকা তোমার ওই কালো দানাটা নিয়ে আসলাম। হ্যাঁ, গমটাও কিন্তু ড্যাম খেয়ে যাচ্ছে এখন, দেখেছো ওয়েদারে? আচ্ছা, হ্যাঁ সে তো লাগার কথা। তুমি কোনো আন্দ্রাম অ্যাড্রেস এগুলো একটাও রাখো না, তাই তো? আমার বাবার জন্য 2-4টে রাখা আছে। আচ্ছা, ম্যাড্রাস পায়রা হ্যাঁ 2-3টে আছে। হ্যাঁ আমার জন্য ম্যাড্রাস পায়রা 2-3টে আছে। দেখো এখানেই আছে। ওটা বোঝাও যাচ্ছে না, যাই হোক। আমি ম্যাড্রাস পায়রা ভালোবাসি। হ্যাঁ সেটাই, ওড়ার জন্য লোকে পোষে ঠিকই, কিন্তু আমার কালারেরই পছন্দ আমি। হ্যাঁ, হ্যাঁ এটা দিয়ে দাও জল। আমি ঘরের ভেতর যখন জল দিয়ে রাখি, আমি ফিডারগুলো কিনিনি, একটা কিনতে হবে, সব পটি করে রেখে দেবে। মেডিসিন জল থাকলে তো আগে পটি করবে। এরকম হ্যাঁ ওরকমই কিনবো বড় সাইজের। ওই রকম কিনলে করবে। কিরকম বলো তো? ওরকম কিনলে ওর মধ্যে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে করতে হবে। তো এটা হচ্ছে মেল সেকশনটা, এই দেখতেই পাচ্ছেন। বাবা উঠছে, আমার চোখের মধ্যে পুরো ঢুকছে ভালো। এগুলোকে খাওয়াবে, এখনও খাওয়ানো হয়নি, তাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। দাদা একটু খালি গেট খুললো, এখন পুরোটা গেট খুলে বেরিয়ে যেতে পারে, যার জন্য আমি বললাম রাখো এখন, একটু পরে খুলো। এই দেখতেই পাচ্ছেন। আরেকবার বলো তুমি কথাটা, তাহলে বন্ধুরা। আমি টোটাল 50টার মতো পায়রা রাখবো। আর সব বিক্রি করে দেবে? হ্যাঁ সেটাই, দাদা বলছে বেশিরভাগই পায়রা বিক্রি করে দেবে, লট হিসাবে হোক পেয়ার হিসাবে হোক, সেটা বিক্রি করবে। কিছু ভালো ভালো কি সবই বলতে গেলে ভালোই আছে এখানে, কিছু আপনার বেছে নেওয়ার মতন না, সবই ভালো আছে। ছবি পায়রা একদম যেগুলো বলেন, ভালো মার্কিং সবই ঠিকঠাক আছে। তো ভিডিওটা আমি করবো একটা সেলের ভিডিও আলাদাভাবে, আপনারা দেখতে পাবেন।
সত্যি তাই, মেনটেন করা দাদা অনেক সময়ের ব্যাপার। সেটাই, প্রথমত এদের পেছনে অনেকটা টাইম দিতে হয়, অতটা টাইম আমাদের কাজকর্মের পরে এত দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ সেটাই তো হচ্ছে। আর আকাশের অবস্থা দেখুন, এক্ষুনি ছিল রোদ, এখন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ আর ভিডিও করা যাবে, বৃষ্টি নামতে পারে যখন তখন। এদিকে চলে আসছে মেঘটা কালো করে। আচ্ছা, সত্যি তাই। এখন পায়রা ধরার মতন অত সময়ও নেই, অত সময় দেওয়াও। গেট খোলার সাথে সাথে সব ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর, মানে ওরা জানে আমাদের খাওয়া হয়ে গেছে, বাইরে আর পাইচারি করে লাভ নেই, এবার ঢুকে পড়ি। অন্ধকার হচ্ছে, দেখুন কালার পায়রা আলাদাই একটা সৌন্দর্য উঠলে। নর্মালি আমি কাটলাল করেছি বুঝলে, কয়েকদিন আগে কাটলাল এনেছিলাম। তা হ্যাঁ আমার আছে তো, দু রকমই আছে। আমার ঠোঁটনক কালো জেনারেশনও আছে, ঠোঁটনক সাদারও আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 আচ্ছা। কাটলালগুলো আমার যা সুন্দর একটা জেনারেশনে বাচ্চা উঠিয়েছিলাম, ব্যাপক করাতাম, তারপর আমি ছেড়ে দিলাম। তাও এখনও মেন ধাড়ি জোড়া তো রয়েছে, অসুবিধা নেই, ওগুলো দিয়ে করে নেবো। এখন কমিয়ে দিয়েছি। আর ঠোঁটনক সাদারও কিছু এনেছিলাম, ওগুলো বিক্রি করে দিয়েছি। ওটা আমি এনেইছিলাম যে লটেই তুলেছিলাম, লটেই বিক্রি করে দিয়েছি। সব খেয়ে দিয়ে একদম ঘরে ঢুকে গেছে, যে যার ঘর পুরো চেনা। গেট খোলার সাথে সাথে সব এই ঘরে কিছু, ওই ঘরে যেগুলো খুললেও বেরাবে না, না একদম। এগুলো সব প্রপার একদম ট্রেনিংয়ের মতন। তোমার পার ডে যেই জিনিসটা তুমি ওদের শেখাবে, সেই জিনিসটা ওরা কিন্তু ভালোভাবে শিখে যাবে। আমি এরকম স্ট্যান্ডগুলোর না ভাবছিলাম একবার কিনবো, প্লাস্টিকের। তারপর আমার একটা বন্ধুদের বাড়িতে প্লাই ছিল, ওই দিয়ে কেটে আগের দিন সুন্দর করে ড্রিল করে বানিয়ে দিয়েছে। আর এগুলো আর কেনা দরকার পড়েনি আমার, যেহেতু পায়রা কম তাই এত আর লাগিনি, ওতেই কমের মধ্যে হয়ে যাবে। এই এবার বাবা রে, সব মেলগুলো বেরিয়েছে মেল সেকশনে। সারাদিন পরে বেরালো নাকি ওরা? এটা সারাদিন পরে বেরালো? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এটা দোবাজ পায়রা না? হ্যাঁ এখন ছাদে চলে এসেছি পুরো। এই একটা সিঁড়ি আছে, লোহার সিঁড়ি, এখান দিয়ে পুরো টপে, সামনে বোমাটা এই যে। আর এখান থেকে ভালো ভিউটা পাওয়া যাচ্ছে। সব এমনিতে ভয় খাচ্ছে আমাকে দেখে, যেহেতু বাহ, নরের ঘরে তো এই খতেনটা হেবি সুন্দর গো। এটা দেখছেন খতেন কত সুন্দর, খতেন এটা মনে হয় দোয়াশ একদমই আছে। এই বাকিগুলো এই যে নিচে খেতে দেবে সবাইকে। দেখুন খালি একবার, সুন্দর একদম।
এবার খেতে দেবে। এখান থেকে আরো ভিউটা ভালো পাওয়া যাচ্ছে, কারণ সাইড দিয়ে অনেক পায়রা গার্ড হয়ে যাচ্ছিল, একটা পায়রার পাশে একটা, এখান থেকে ভালোভাবে দেখানো যাচ্ছে। এই খতেনের জেনারেশনটা খুব ভালো, সীসা খতেনের মধ্যে পড়ছে এটা। কিছু লংদমা করেছো? আচ্ছা, দানা কি মানে এরকম নিচেই দাও না ট্রেতে দাও? নিচেই দাও না, এখন পরিষ্কার আছে বলে হ্যাঁ অসুবিধা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এখন পরিষ্কার যখন আছে ঠিক আছে, নাহলে পটিতেই। হ্যাঁ, আরে এত পায়রাকে ট্রে দিতে গেলে দুটো ট্রে লাগবেই। এই তো ট্রে রয়েছেই এখানে, এই যে এরকম দুটো ট্রে তো লাগবেই, এত পায়রাকে না হলে খাওয়া দাওয়া যাবে না। এই নর পায়রাটা পুরো মস্তিতে আছে। ও নিচের মধ্যেই বাজি মারছে, এটা তো পুরো বাজি ধরে নিয়েছে, এ তো উঠতেও পারবে না, খালি নিচেতেই বাজি মারছে। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এত বাজি ধরে নিয়েছে মানে উঠতে গেলে ও পড়ে যাবে, ও নিজের জায়গা মতো নামতে পারবে না। তোমার এখানে বাজি অ্যাটাক করছে? বাজি অ্যাটাক করে এখানে? হ্যাঁ হ্যাঁ, ও এখানে খুব বাজের অ্যাটাক আছে, দাদা যা বললো, তাই জন্য কম করে পায়রা ছাড়ে না, একসঙ্গে বড় ঝাঁক করে পায়রা ছাড়ে। কারণ আমাদের ওখানে দেখতেই পেয়েছেন, আমি একটা আগের দিন শর্টস ভিডিও দিয়েছিলাম বাজের, এখন এমন পরিমাণে অ্যাটাক করছে বাজ, মানে সারাদিন এসে বসে থাকে আমার লফটের উপরে, না নেটের মধ্যে বসে রয়েছে বাজ পিটি মতন। কি বলবে, এটা কি দিচ্ছ টেট্রাসাইক্লিন? ও হ্যাঁ, টেট্রাসাইক্লিন ডক্সিস। হ্যাঁ হ্যাঁ, মানে আমার মুখে এই 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 মানে মুখ দিয়ে বলতে যাবো হচ্ছে ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন বেরিয়ে গেছে। এটা আমি এখন দিচ্ছি ঠান্ডা লাগার জন্য, খক খক করে কাশছে বুঝলে, তার মধ্যে এরকম ঠান্ডা। কটা করে দানা দাও তুমি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে একটা ক্যাপসুলকে দুভাগে নাকি? দেখছি এখন নতুন লোক কে এসেছে, আমাকে দেখে আরো, যার জন্য এত ভয় খাচ্ছে। এটা একটা সুদ্রি লংদমা, এই দেখতে পাচ্ছেন। বাহ, এই পায়রাটা তো দেখিনি, কত সুন্দর কালারটা।
আছে, এটা তামড়া দোয়াজ শাকদম, হ্যাঁ তামড়া দোয়াজ শাকদম। এই যে এটা ডানা লকটা না, এটা একটা ডানা লক আছে দেখো বাদিকেটা, এটা ডানা লক না, মানে পড়ে গেছে ডানাটা। এটা অনেক পুরনো পায়রা তো, ও ডানাটা লক। আচ্ছা আচ্ছা। আর ওদের যেগুলো খাঁচার মধ্যে রয়েছে ওগুলোকে ওখানেই খাওয়া হবে তাহলে? ও আবার ঠিক হয়ে আছে, একটা বের করে দিই, ওখানে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে সুবিধা। এই যে আমাদের ডক্সিসাইক্লিন যেটা আছে না, এটা কুকুরের কাজেও লাগে জানো। হ্যাঁ, কুকুরদের একটা রোগ হয় হেমোপ্রোটোজোয়া, মানে হচ্ছে পোকা থেকে কামড়ায়, পোকা থেকে কামড়ায় মরণ রোগ। আমাদের যেমন ডেঙ্গু ম্যালেরিয়া, ওদের তেমন পোকা থেকে। এই ডক্সিস ঘা না, রক্ত খেয়ে নেয় পোকা, পুরো শরীর ভেঙে দেবে, শরীর শুকিয়ে দেবে, জ্বর কমতে চাইবে না, যত ওষুধ দেবে জ্বরের কিন্তু কমবে না, আবার আসবে জ্বর। তো এই ডক্সিসাইক্লিনেরই অ্যান্টিবায়োটিক চলে, তখন স্যালাইনের মাধ্যমে চলে। ফার্স্টে ওরাল দেয় ওষুধ, না কমলে তখন স্যালাইন দিয়ে চালাতে হয়। আমি যখন আমাকে আগের দিন বললো একটা ভাই যে আমার থেকে লট কিনে নিয়েছিল, ও বললো, একটা বন্ধু বললো, এই যে এই হোমিওপ্যাথির আপনাকে বাক্সটা দেখাচ্ছি, এটা খুব ভালো একটা হোমিওপ্যাথি ওষুধ ঠান্ডা লাগার জন্য। এরকম বাক্স আছে পুরো ফাইল নাকি? 12টা করে থাকে, দেখতেই পাচ্ছেন। এটা আমিও এবার তাহলে কিনবো। এটা সব দোকানে পাওয়া যায় হোমিওপ্যাথি? আচ্ছা, খুব সুন্দর। এটা বললো কাজে হয়। তুমি ডেলি খাওয়াও নাকি মাঝে মধ্যে? না, এটা মোটামুটি 5 দিন দিতে হয়। সকালে, হ্যাঁ আমার তো 7-7 14 লিটার লাগে। আচ্ছা, আমার সকালে 3টে, বিকেলে 3টে, 4 হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ এখন মেনলি লাগবে এখনই। হ্যাঁ ঠিক হওয়ানি দরকার একদম। আমার ওই পায়রার পিছনে কি ওষুধ গেল ওই নিয়ে। হ্যাঁ পায়রা ঠিক হয়ে গেলে ব্যাস সব ঠিক। কারণ কি বলতো, একটা জিনিস আছে মানে কমন ব্যাপার যে, হ্যাঁ এইখানে ওষুধ, ওই ঘরে ওষুধ আছে। আমি এখানেই তো তাই দেখতে পাচ্ছি, বাবা এত ওষুধ ছড়িয়ে রেখে দিয়েছো, এগুলো কি এখন দেবে নাকি? না না, ওরকম থাকে যখন যেটা লাগে হাত দিয়ে। আচ্ছা, হ্যাঁ ওখানে রেখে দিই তো, হ্যাঁ হ্যাঁ। আর তুলতে হয় মনে থাকে না, ও ওইভাবেই থেকে যায়। আসলে কি বলতো, একটা জিনিস আছে যেটা হচ্ছে কি বলতো, অনেকে পায়রার জন্য না বেশি মেডিসিন অ্যাফোর্ডও করতে পারে না। অনেকে বাজেট ইস্যু থাকে, অনেকে কাজবাজ করে না, শখে পুষতে বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেকেই যেমন ফোন করে বলে, দাদা কম পয়সার মধ্যে কি ওষুধ আছে? এবার কম পয়সার মধ্যে খুঁজতে গেলে, হ্যাঁ অনেকগুলো ভালো মানুষের মধ্যে হ্যাঁ ওষুধ না সবসময় দেখবে সব পায়রা কাজ করে না একদম। দেখবে হচ্ছে 10টা পায়রা রয়েছে, তুমি 8টা পায়রা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, হ্যাঁ করতেই পারো, 2টো পায়রা ঠিকই হচ্ছে না। এবার সেই রকমই ঘুরিয়ে ফিরিয়ে ওষুধের কম্বিনেশন দেখে সব রকম ওষুধ আছে। হ্যাঁ তুমি ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেখে তোমার একটা আইডিয়া হয়ে গেছে, না এটাই না কাজ করলে আমাকে এই ডোজটা দিতে হবে, ওটা চেঞ্জ করতে হবে। সব সময় এক ওষুধ কাজ করে না, এটা আমিও দেখেছি। তাই তুমি স্বাভাবিক চিন্তা করো, এই কথাটা বললে আমার মনে পড়ে গেল। আমি পরশুদিন কাছ থেকে এসেছি, আমার খুব মাথা যন্ত্রণা করছে বুঝলে। আমি আমাদের ওখান থেকে একটা দোকানে বললাম কি, দাদা আমাকে স্যারিডন দিন। ও বললো আমার দোকানে স্যারিডন নেই। আমি তাহলে ডার্ট দিন, বলে ডার্টও নেই। আমাকে চেস্টন কোল্ড দিল। এবার চেস্টন কোল্ডটা ওষুধ খুব ভালো জ্বরের জন্য, গা হাত পা ব্যথার জন্য। বিশ্বাস করবেন, আমি 2 ঘন্টা হয়ে গেছে মাথা যন্ত্রণা 1 ফোঁটা কমেনি। আবার দৌড়েছি আমি বাইক নিয়ে গিয়ে, আমি অন্য দোকানে গেলাম, আমার একটা বন্ধুরই ওষুধের দোকান। আমি বলছি, ভাই তাড়াতাড়ি একটা স্যারিডন দে। বলে, দাঁড়া তুই কি খেয়েছিস কোনো ওষুধ? আমি বললাম 2 ঘন্টা আগে একটা খেয়েছি। বলে, দাঁড়া তোকে ডার্ট দিচ্ছি, সে আমি তো কাজ হবে, আমি জানি ডার্টও ভালো। তা ডার্ট খেলাম, আধ ঘন্টার মধ্যে আমি কমে গেল। তা আমাকে নিশ্চয়ই চেস্টন কোল্ডটা লোকাল ওষুধ দেয়নি, মানে ভেজাল ওষুধ দেয়নি, কিংবা ওর কম্বিনেশনটা আমার কাজে লাগিনি। হ্যাঁ কাজ করছিল না, এটা হচ্ছে কথা। মানে কোনটা তুমি এখন ওষুধ সব সময় কাজ করে না, এটাই। 7 লিটার জলে কত ml দিচ্ছ বললে? এই যে এটা 7 লিটার জল, হ্যাঁ ধরো না ওখানে একটা কতটা হবে, ফাইলে 10 ml এর মতন আছে। আচ্ছা, ধরো 10 আর 15 ml এর মতন। হ্যাঁ একটু, হ্যাঁ কম বেশি ওষুধের ডোজ কম হলে কিছু হবে না, সেটাই। এই জলটা খাওয়া হয়ে গেলে কিছু বাঁচলে এটাকে ঘরে দিয়ে দিচ্ছ? না না, তাহলে ফেলে দিই। ফেলে দাও। আমার বাড়িতে আমরা মাপ করে দিই, ওই হুম। নিচে একটু গেলে ফেলে দিই। ওই রেখে দিলে আবার ওই হ্যাঁ। সারাদিন খাবে জল, পায়রাকে সারাক্ষণ জল দিয়ে রাখতেই। তাই না? ও
এই সময় তো দিয়ে গরমকালে তো গরমকালে ঠিক আছে, হ্যাঁ। সময় তো কখনোই না। আচ্ছা, পেটিয়া ভালো চলছে, কাসমা পেটিয়া আর জিরা পেটিয়া, এদেরও কারণ সবার কাছে নেই না। শাকদুম পায়রা, হ্যাঁ, পেটিয়া পায়রা পাবে। এ তো তোমার এ লাইনের, রেসার লাইনে হোমার নাকি এটা? কোনটা? এই যেটা, এটাই তো। হ্যাঁ, হোমার। এখানে 3-4 মারে তোমার বাবার জন্য রাখতে হয়েছে, হ্যাঁ। এর বাচ্চা ওই একটা। আর আমার একটা পুরনো আছে পায়রা, ধরেছিলাম বহুত ছোটবেলায়। হ্যাঁ, ও সারাদিন ওড়ে। আছে এদিকে। খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এবার সব এক এক করে ঘরে ঢুকবে, দেখুন। বাহ, যে যার ঘরে পুরো, হ্যাঁ। এই খতেন জোড়া তোমার সেল আছে নাকি সুমিতদা? এই খতেন জোড়া সেল আছে নাকি? খতেন পায়রা আমি অনেক বেশি দিই, কয়েকটা খতেন আছে, দু একটা বেচবো। আচ্ছা না, এই খতেনটা থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর বাদ থেকে বেচে দেবো। আচ্ছা। পায়রাগুলো সব ঘরে ঢুকে যাক, তারপর আপনাদের আমি দেখিয়ে দেবো। আর দাদা বলছে এত পায়রা সত্যিই স্বাভাবিক, এত পায়রা হাতে ধরিয়ে এক একটা করে দেখানো কিংবা কোনটা সেল আছে এরকম বলা সম্ভব না, একটা সারাদিন লেগে যাবে। তো আপনাদের আমি লফটের ভেতরটা দেখিয়ে দিচ্ছি, কার কি লাগবে আপনারা স্ক্রিনশট করে দাদাকে পাঠাবেন, বলবেন যে এটা কি সেল আছে, দাদা দাম আর বলে দেবে কোনটা কোনটা কি সেল আছে। তো মোটামুটি দাদা যেটা বললো যে 60-70টা পায়রা রাখবে আর বাদ বাকি সবই সেল করে দেবে। তো হিসাবে আপনারা অনেক লটেও নিতে পারবেন, পেয়ার বেঁধেও নিতে পারবেন, যেরকম আপনাদের খুশি আপনারা কথা বলে নেবেন। দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ভিডিওতে দিয়ে দেবো এন্ডে। তো আপনাদের এখানে একটা ভিডিও করে দিচ্ছি এখানে সেলের জন্যই, এই যে দেখতে পাচ্ছেন। আপনাদের কি কি লাগবে আপনারা স্ক্রিনশট মেরে মার্কিং করে দাদাকে দেখাবেন। তো অনেকগুলোই সেল হবে, বেশিরভাগই সব সেল করে দেবে, লটেও নিতে পারবেন, প্লাস আপনারা সিঙ্গেল পিস বা জোড়া সেই হিসাবেও নিতে পারবেন, কথা বলে নেবেন। এখানে আপনার পেটিয়া আছে, লাল ছাপকা, প্লাস দোয়াশ শাকদম, নাজরা শাকদম, শুধু শাকদম সব আছে। এখানে একটা জিরা শাকদম আছে। তো আগে যেটা দেখলেন ওটা ফিমেল সেকশন ছিল আর এটা মেল সেকশন। এখানে সব নটগুলো আছে, দেখে নিন। আবারও বলছি, যেটা আপনাদের লাগবে আপনারা ভিডিওটা থেকে স্ক্রিনশট করবেন, মার্কিং করে দাদাকে ফটোটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে দাদা আমার এটা লাগবে, কত কি দাম পড়বে দাদা বলে দেবে। এই সীসা খতেনগড়েরও পায়রা আছে, তামড়া পেটিয়া, দোয়াশ একদম সবই আছে, সবুজ একদম। এটাও একটা ফিমেল সেকশনের ঘর, দাদা লাইটটা জ্বালিয়ে দিলেও সুবিধা হবে এখন ভিডিওটা করতে, নাহলে মোবাইলে ফ্ল্যাশে অতটা ভালো করে দেখানো যাবে না। এই দেখতেই পাচ্ছেন এখানেও সেল আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ মেরে দাও, ওগুলো সব দেখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
এসে বসে আছে। দেখতে পাচ্ছেন এটা একটা মেল সেকশনের ঘর। এখানেও সেল আছে অনেক কালার পায়রায়, সবই কালারই আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হয়তো অনেকের দরকার পড়তে পারে কালার পায়রা নেওয়ার জন্য, দোয়াশ একদম বা পেটিয়ার জন্য অনেকে যারা ফোন করে থাকেন, তো আপনারা কাইন্ডলি শেয়ারও করতে পারেন ভিডিওটা। তা আমি এমনিতে বলি না কোনো সময় শেয়ার করার জন্য, তো এবার বললাম। তো অনেকেরই নিড থাকতে পারে, তাদেরও হয়তো ফুলফিল হয়ে যাবে। আর এরকম আমি আরও নতুন লফটের ভিডিও আনবো, সাথে সেলেরও ভিডিও। কয়েকদিন আমার একটু অফ গেছিলো কাজের প্রেশারের জন্য, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।